নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির একটি জনপ্রিয় ট্র্যাডিশনাল রেসিপি। প্রধানত অনুষ্ঠান বাড়ির জলখাবারে পেয়ে থাকি, বাড়িতেও জলখাবারে বানানো হয়। রেসিপিটির নাম হচ্ছে কুমড়োর ছক্কা। রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি কিন্তু লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো আসুন দেখে নিই কুমড়োর ছক্কা করার জন্য কি কি লাগছে। কুমড়ো নিয়েছি কেটে রাখা, এখানে চৌকো করে কেটে নিয়েছি কুমড়ো। এবার কেটে রাখা আলু নিয়েছি, আর লাগছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হিং নিয়েছি অল্প, 1 চামচ মতো আদা বাটা নিয়েছি, নুন আর হলুদ লাগছে পরিমাণ মতো, ঘি নিয়ে নিয়েছি 1 চামচের কম। আর এই রান্নার জন্য লাগছে গরম মশলা আমি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভাজা মশলা এই জায়গায় ইউজ করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। ভেজানো ছোলা নিয়ে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নাটার জন্য আমি ইউজ করছি সর্ষের তেল। প্রধানত বাঙালি রান্নায় সর্ষের তেলই ইউজ হয়ে থাকে। কড়া গরম করে তাতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এর সাথে অল্প নুন অ্যাড করে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলেই তাতে কেটে রাখা কুমড়োগুলো অ্যাড করে নেব। যদি মনে হয় নুন অ্যাড করার প্রয়োজন আছে অল্প কুমড়োটার জন্য, তো অল্প একটু নুন অ্যাড করে নিতে পারেন। আলু আর কুমড়ো যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন এগুলো আলাদা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব। এবার যে তেল কড়াতে রয়ে যাবে ওই তেলেই আমি সমস্ত ফোড়ন অ্যাড করব। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, একটু নেড়ে নিয়ে আমি অ্যাড করব হিং। হিং থেকে গন্ধ বেরিয়ে আসলে আমি অ্যাড করে দেবো আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করব আমি নুন, হলুদ, আর চেরা যে কাঁচা লঙ্কা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেব। এবার ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মশলাটা যাতে সমস্তটা মিশে যায়, এইভাবে নাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো জল অ্যাড করব। ঢাকা দিয়ে রান্না করব, মাঝে একটু চেক করে নেব। আর তারপর আমি 12 থেকে 15 মিনিট পর্যন্ত এটা হয়। তারপর আমি চেক করব, এটা একটু মাখা মাখা হবে। সেদ্ধ হয়ে গেলে এর ওপরে আমি ঘি আর গরম মশলা দেব, দিয়ে একটু এটাকে কভার করে রাখবো যাতে গন্ধটা পুরো তরকারিটার মধ্যে স্প্রেড করে যায়। মাখা মাখা করে এটা নামিয়ে নেব। আমার রেসিপি রেডি। আশা করি আপনাদের সকলের এই রেসিপি ভালো লেগেছে।